এই যে তুই এটা এবার মাখবি, দাঁড়া ভালো করে মিক্স করে নি। এবার তানিকে অ্যাপ্লিকেশন স্টার্ট করে দিতে হবে। এবার তানির ফেসে আমি এটাকে অ্যাপ্লাই করব। বাবা ওকে কে ম্যাসাজ করবে? এত ছটফট কে করে? হ্যাঁ, তো এবার অঙ্কুশের ওপরে অ্যাপ্লাই করব। হ্যাঁ চলো। অঙ্কুশ এই যে মুখ ধুয়ে এসেছে, মুখ পুরো চকচক করছে। ও এটা খেতে খুব ভালোবাসে, সুইট পটেটো ওর ফেভারিট। ও পক 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 করে খেয়ে নেয়। ওনা কি একটা করতে চাই। এসব কি হচ্ছে? আমি ওকে এখানে শুইয়ে দিয়েছি, আর একটুখানি সময় পর দেখি এই দেখো। এই নাও খাও খাও ধরো। খাও। খাও। কি দিয়েছে বাবা তোমাকে? বিস্কিট দিয়েছে? এই তুই কি করেছিস তানি? ও তানি, এই দেখো উল্টে গেছে। মাম্মা তুমি কি করেছো এটা? বাবা উল্টানো শিখে গেছে। তানি কদিন ধরে এরকম চেষ্টা করছে, শুধু উল্টে যায়। এই যে তুমি উল্টে গেছো। হ্যাঁ এবার চেঁচাবে, সোজা হতে পারবে না। এবার হেল্প চাই, উঠিয়ে দাও, উল্টে দাও, উল্টে দাও। এইবার পারবে না, এবার চেঁচাবে তখন। কি হচ্ছে? কি আর পারছে না। পাকা বুড়ি উল্টেছিস কেন? তোকে কে বলে উল্টোতে? আমি বলেছি? চ চুক্তি করছি থাকবি। উল্টে গেছিলে তুমি? ও বাবা। হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। তো আজকের ব্লগটাও কিন্তু এগেন আরেকটা স্পেশাল ব্লগ হতে চলেছে। তার কারণ আজকে আমি তোমাদের সাথে একটা সিক্রেট জিনিস শেয়ার করব, যেটা আমি অনেকদিন ধরে তানির সাথে অ্যাপ্লাই করে আসছি। তো বেসিক্যালি ব্যাপারটা হলো এটাই যে ছোটবেলা থেকে বাচ্চাদের ওপর কি ব্যবহার করলে তোমরা ছোটবেলা থেকে ওদের যে রংটা আছে সেটাকে একটু উজ্জ্বল করতে পারবে। তো সেটা আজকে ফাইনালি আমি তোমাদের সাথে শেয়ার করব, কিভাবে আমি তানির ওপর অ্যাপ্লাই করি। আর এটা করে কিন্তু আমি খুব ভালো রেজাল্টও পেয়েছি। চলে এসেছে এখানে পাপার ব্রেকফাস্ট। ও হাত বাড়াচ্ছে, এই দেখো। তুমি নেবে এটা? হ্যাঁ ও হাত বাড়াচ্ছে। ও মা এই যে নিয়ে নিয়েছে। ধরেছো? শক্ত করে ধরো। তুমি খাবে বাবা? তুমি নেবে এটা পাপার ব্রেকফাস্ট? আচ্ছা পাপার ব্রেকফাস্টে কি আছে এটা দেখি, বলে দিই সবাইকে। এটা পেঁপে আলুর তরকারি আছে, রুটি আছে আর বানানা আছে। রুটি ধরে দেবো? রুটি ধরে ফেলেছে, সব লেগে গেছে হাতের মধ্যে। আদা নাও তুমি খেয়ে নাও। ও শুয়ে থাক, শুয়ে থাক এখানে। রুটি নাবে হাত। ও এই হাতটা দিয়ে রুটিটা ধরেছিলিস না, এখন ওই হাতটাই খাচ্ছে। একটু দেখে আসি দাদা ভাই কি করছে। বাবা পড়ছো তুমি? ম্যামের হোমওয়ার্ক করে নাও, আজকে ম্যাম আসবে, ঠিক আছে? মাঝে একদিন অঙ্কুশ কিন্তু সারা দিন পুরো মামা বাড়িতে সামার ভ্যাকেশন কাটিয়ে এসেছে। আসার তো সামার ভ্যাকেশনে তো কোথাও নিয়ে গেলে না। বনু তো ছোট, কোথায় যাবো আমরা? এর জন্য আমি এক জায়গায় চলে গেলাম। আসার একদম ইচ্ছে নেই, কিন্তু পড়া আছে বলে ওকে আসতে হয়েছে। পড়ে নাও। অন্ধকার লাগছে, লাইট অন করে নাও। তো তানির স্কিন কেয়ার স্টার্ট করার আগে ওকে আমি প্রথমে আগে লাঞ্চ করিয়ে দেবো, কারণ ওটা করতে একটু সময় লাগবে। ও যদি না খেয়ে থাকে তাহলে কিন্তু আমাকে ভালোভাবে করতে দেবে না। তো আজকে তোমাদেরকে দেখায় যে ওর লাঞ্চে আমি কি বানিয়েছি। এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে রাইস আছে আর এটা হচ্ছে কুমড়ো, কাঁচা কুমড়ো। তো কাঁচা কুমড়ো আর রাইস প্রথমে বয়েল করে নিয়েছি ভালো করে। এর মধ্যে কোনো রকম সল্ট আমি দিইনি ওকে, সল্ট আর সুগার বাইরে থেকে আমি অ্যাড করাচ্ছি না। ও এইভাবেই খেতে ভালোবাসছে। তো এবার এটাকে জাস্ট পেস্ট করব। এই যে এটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। তানিকে একটু আমি জল জল করে খাওয়াচ্ছি, মানে খুব বেশি ঘন খাবার খাওয়াচ্ছি না, কারণ সবে মাত্র সলিড স্টার্ট হয়েছে। আর একটা জিনিস আমি তোমাদেরকে বলে রাখতে চাই, আমি কিন্তু এখন তানিকে একবারই ফর্মুলা মিল্ক দিচ্ছি, বাকি প্রত্যেকবার ওকে সলিড ফুড দেওয়া স্টার্ট করেছি। আর ডিফারেন্ট ডিফারেন্ট, যেটা তোমরা আজকে ব্লগে তো দেখতেই পারবে, আর পরে একদিন আমি আরো ভালো করে তোমাদের সাথে শেয়ার করে ফেলবো। এই যে মাম্মাও পিঙ্ক। এই তুই কোন দিকে তাকে? এই দেখো মাম্মাও পিঙ্ক পড়েছে আর তানিও পিঙ্ক পড়েছে। কুমড়ো দিয়ে কে ভাত খাবে আজকে? কুমড়ো দিয়ে ভাত। তোমাকে জামাটা কে পরিয়েছে? জামাটা আটকায়নি, পাপা পরিয়েছে। পাপা জামা পরালে এরকমই করে, জামার বাটন আটকায় না। চলো আমি আটকে দিই।
এই যে তুমি হাত খাচ্ছ কেন? তুমি তো ভাত খাবে, হাত খাচ্ছ কেন? তোমার ভাত রেডি হয়ে গেছে। তো তানির কুমড়ো ভাতটা এই যে এখানে রেডি। এটা একটু এরকম লিকুইড ভাবে আমি ওকে খাওয়াই। নাও নাও নাও, টেস্টি হয়েছে মাম্মা। লবণ ছাড়া ভাতটা সত্যি খুব বাজে লাগে খেতে, আমি খেয়েও দেখেছি, মানে একদম কোনো টেস্ট নেই। এমনি খুব টেস্টি, একটু যদি সল্ট আর ঘি পড়তো চরম টেস্টি হয়ে যেত, কিন্তু ও না লবণের স্বাদ চিনির স্বাদ বোঝে না। পেট ভরার জন্য শুধু খায়। হ্যাঁ, ও খাবারের স্বাদটাই বোঝে না। ওগুলো কে নাও? কেমন টেস্টি হয়েছে রে আজকে? ভালো মিত্তি। কই আমাদের ম্যাঙ্গো বয়? এই নাও, অঙ্কুশ ম্যাঙ্গো খেতে এত ভালোবাসে, ওর বায়না মা আমাকে একটা ম্যাঙ্গো কেটে দাও। হ্যাঁ, খেয়ে নাও। দেশে প্রথম ওঠার আগেই আমি খেয়ে নেবো সব। দেশে প্রথম ম্যাঙ্গো ওঠার আগে খেয়ে নেবো। খাও তুমি। ও ম্যাঙ্গো খেতে এত ভালোবাসে। এটা আমি ভুল করে কেটে ফেলেছি খোসা শুদ্ধ। আচ্ছা আমি এটা ছাড়িয়ে দিচ্ছি, তুমি ওইটা খাও, এটা ছাড়িয়ে দিচ্ছি। আমি ভুল করে ভুলে গেছিলাম। কি মিষ্টি, টেস্টি। তো তানির স্কিন কেয়ারের জন্য মেন যে ইনগ্রিডিয়েন্টসটা আমার লাগে সেটা হচ্ছে এই যে কাঁচা হলুদ। এটা তোমরা সবাই চেনো, এটা চেনে না এমন কেউ নেই। তো এই কাঁচা হলুদটাকে আমি নিয়ে এসেছি, এবার এটাকে একটু ভালো করে ধুয়ে নেব। তারপর এটার রস আমার লাগবে। এটা রসের জন্য আমি দেখাচ্ছি তোমাদেরকে কি করি। এই যে হামানদিস্তা দেখতে পাচ্ছ, এর মধ্যে এটাকে কুটে নিই, কুটেই তো বলে তাই না, এরকম করে কুটে কুটে নিই। তারপর ওটাকে একদম এরকম প্রেস করি, ওর মধ্যে থেকে জুস বেরোয়। সেই জুসটার মধ্যে আমি আরো একটা জিনিস মিশিয়ে তারপর তানির ওপর অ্যাপ্লাই করি। কিভাবে অ্যাপ্লাই করি সবটা দেখাচ্ছি, তার আগে এটা জুসটা বের করে আনি। তো এখানে এই যে হলুদ আমি ভালো করে কুটে নিয়ে এসেছি, একদম দেখতে পাচ্ছ পেস্ট হয়ে গেছে। এবার এটা থেকে রস বের করতে হবে। তো এখানে এই যে হলুদটাকে জাস্ট পেস্ট করে হলুদের মানে এরকম করে রসটা বের করে নেব। তো হলুদের রসটা এখানে বের করে নিয়েছি, দেখতে পাচ্ছ একদম ফ্রেশ হলুদের রস, এর মধ্যে কোনো জল মেশাইনি। এবার এটা হচ্ছে তানির বডি অয়েল। তোমরা অনেকেই জানো যে তানিকে আমি সেবামেডের বেবি অয়েলটা মাখাই, মানে বডি অয়েলটা। এবার জাস্ট কয়েক পাম্প অয়েল আমি এর মধ্যে দিয়ে দেবো। এই যে এবার এটাকে মিক্স করে নেব। আর এখানে এই যে অয়েলের সাথে হলুদের রসটাকে ভালো করে এরকম করে মিক্স করে দিচ্ছি। উঠে গেছো তুমি? চলো সব রেডি, এবার তোমাকে ভালো করে মালিশ করব আমি। চলো। আর এই যে 1 ঘন্টা হয়ে গেল, তানিকে বলছি, অঙ্কুশকে সেই দেখেছো আম খাচ্ছে, এখনো আম খেয়ে যাচ্ছে। আর আম খেতে খেতে না কি একা একা বক বক করছে। কি বক বক করছিস? আমি গান করছি, সবাই যাচ্ছে রাস্তা দিয়ে হেঁটে, আমি খাচ্ছি ঘরে বসে ছোট্ট ছোট্ট আম চেটে চেটে। আর একটা বলছি আবার বলছি রাস্তায় মনে হচ্ছে সবাই হলুদ জামা পরে যাচ্ছে, মনে হচ্ছে আম হেঁটে যাচ্ছে। গান করছো? এই যে রাস্তা দিয়ে এখানে দেখছে সবাই লোকজন যাচ্ছে আর যেতে যেতে আম চেটে চেটে খাচ্ছে। রাস্তা দিয়ে সবাই যাচ্ছে হেঁটে আর অঙ্কুশ খাচ্ছে আম চেটে। চলো। ও লেগেছে, আমার মাথায় লেগেছে। এই যে তুই এটা এবার মাখবি, দাঁড়া ভালো করে মিক্স করে নি। এবার তানিকে অ্যাপ্লিকেশন স্টার্ট করে দিতে হবে। একটুখানি অ্যাপ্লাই করেছি গালে। বাটিটা নিবি তুই? ওই দেখো বাটির তলায় হাত দিচ্ছে, ওর সব কিছু ধরা চায়। চল এবার তোকে মাখাই। তো তানিকে এখানে শুয়ে দিয়েছি পুরো, এই যে দেখতে পাচ্ছ ছটপট ছটপট করছে। এবার এই যে এটা আমি ওর গালে মাখিয়ে দেব। মানে বেসিক্যালি মানে পুরো মুখ থেকে শুরু করে পা পর্যন্ত এটা দিয়ে ম্যাসাজ হবে, যেমন করে বডি অয়েল ম্যাসাজ করি ঠিক সেরকম করেই। তোকে ম্যাসাজ করাতে গেলে যে কি দুর্দশা হয় তার। এই যে ওর পাটা দেখতে পাচ্ছে, এটা দিয়ে এত জোরে জোরে লাথি মারে, মানে বুকের ভেতর থেকে পাঁজর সব বেরিয়ে আসবে, হৃৎপিণ্ড বেরিয়ে আসবে। এবার তানির ফেসে আমি এটাকে অ্যাপ্লাই করব। আমার এটা তোমাকে হলুদ মাখাচ্ছি, দাঁড়া লাফাস না। এরকম করে পুরো বডিতে এটাকে অ্যাপ্লাই করে ম্যাসাজ করব বডিকে আমি। হলুদের মধ্যে ব্রাইটনিং প্রপার্টিজ থাকে, কারকিউমিন থাকে, যেটা কিন্তু স্কিনের রংকে ব্রাইট করতে, উজ্জ্বল করতে, মানে গ্লোয়িং করতে সাহায্য করে। আর হলুদ স্কিনের জন্য খুবই ভালো একটা জিনিস, ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস, তার উপর কাঁচা হলুদ, যার কোনো কি বলবো বিকল্প হয় না।
তো ছোটবেলা থেকে এরকম করে যদি হলুদের সাথে যখনই অয়েল মাসাজ করা হচ্ছে বেবিদের, তখনই যদি তার সাথে কয়েক ফোঁটা হলুদের রস মানে কাঁচা হলুদের রস মিশিয়ে তারপর মাসাজ করা হয়, এতে কিন্তু বাচ্চাদের বড় হয়ে দেখতে পারবে বডির রং কিরকম উজ্জ্বল হয়। এখনই উজ্জ্বল হবে, বড় হয়ে তো দূরের কথা। একটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু ফর্সা কালোর ব্যাপার না, যে যদি কারোর গায়ের রং ডার্কার হয় বেবি তাহলে সেটা ফর্সা হয়ে যাবে, এই কনসেপ্টে কেউ এটাকে অ্যাপ্লাই করো না। ফর্সা বা ডার্কার যেরকমই হোক গায়ের রংটা, সেটাকে উজ্জ্বল করা আর গ্লোয়িং করাই মেন এখানকার ফোকাস, মানে এই জিনিসটা করার। এই তুই তো হাসছিস কেন? দাদাভাই দিকে তাকাচ্ছে আর হাসছে। বাবা ওকে কে ম্যাসাজ করবে? এত ছটফট কে করে? হ্যাঁ দাঁড়া বাবা দাঁড়া। এই যে তো বুঝতেই পারছেন কে দিকে তাকাবে। দাঁড়া একটু ফেস ম্যাসাজটা ভালো করে করে দিই। এই যে এরকম করে জাস্ট ওর মুখটাকে ম্যাসাজ আমি করে দিই। হয়ে গেছে তোমার হলুদ মেখে মালিশ করা। এবার 5 মিনিট তুমি এখানে খেলা করবে, তারপরে তোমাকে স্নান করাবো। এই মাথার রাবার ব্যান্ডটা তো এখনো খোলা হয়নি, তো এবার অঙ্কুশের ওপরে অ্যাপ্লাই করব। হ্যাঁ চলো। মুখ বন্ধ, দাঁতে লেগে যাবে, দাঁতটা বন্ধ কর। তো অঙ্কুশ এখন যেহেতু স্কুলে যায়, ওকে সানস্ক্রিন মাখিয়ে দিলেও সানস্ক্রিনের অ্যাকশন তো একটা সময় পর শেষ হয়ে যায়, তারপরে যখন রোদে যায় মুখে ট্যান পড়ে যায়, গায়ে হাত পায়ে ট্যান পড়ে যায়। তার জন্য এই জিনিসটা খুব ভালো। ভালো লাগছে? মজা হচ্ছে? তুই খুব সুন্দর হয়ে যাবি, এমনিতেই তো সুন্দর, আরো সুন্দর হয়ে যাবি। তারপরে কি হবে? হ্যাঁ সবাই তো স্কুলে তাকিয়ে থাকবে। হ্যাঁ অন্য কারোর দিকে তো আর তাকাবে না, শুধু অঙ্কুশের দিকে তাকাবে। অঙ্কুশ এই যে মুখ ধুয়ে এসেছে, মুখ পুরো চকচক করছে। আগে যারা খেয়াল করেনি যে আমার কিরম স্কিনটা ছিল, আগে একটু দেখে নিতে পারো যে আমার স্কিনটা কিরম ছিল আর এখন কিরম, বিফোর আর আফটার দেখে নিতে পারো। বাবা তোমাকে খুব সুন্দর লাগছে। যাও তাড়াতাড়ি ক্রিম অ্যাপ্লাই করো, ভেজা মুখে ক্রিম মাখতে হয়। আস্তে জল আছে ওখানে বাবা। এই যে তানি স্নান টান করে জামা কাপড় পরে নিয়েছে। এই যে দেখি হেয়ারটা কম করে দিই। আর এই যে তানি স্কিনটা এখানে দেখতে পাচ্ছ কতটা ব্রাইট লাগছে। কি তুই আজকাল কি করিস? কি বলতে চাস তুই? হ্যাঁ হ্যাঁ। তো এই যে আমি রেমেডিগুলো অঙ্কুশ আর তানির ওপর অ্যাপ্লাই করি, এছাড়াও আরো অনেক কিছু করে থাকি যেগুলো একটু একটু করে ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো এগুলো কিন্তু আমি কারো কাছ থেকে শুনে বা কেউ আমাকে বলেছে করতে সেরকম ভাবে করি না। তো একটা ইনফরমেশন এক্ষেত্রে তোমাদের দিতে চাই, যেটার হয়তো তোমরা অনেকেই জানো, আবার হয়তো অনেকে নাও জানতে পারো। তো ইউটিউবে যখন আমার কেরিয়ার আমি স্টার্ট করি 2016-এ, মানে আজকে প্রায় অলমোস্ট 8 বছর হতে চললো। তো আমি আমার কেরিয়ার প্রথম শুরু করি আমার হিন্দি চ্যানেল শর্ট টাইম সিক্রেট দিয়ে, যেটা ইউটিউব ইন্ডিয়াতে খুব ভালো জায়গায় র্যাঙ্ক করে। তো সেখানে আমি অ্যাকচুয়ালি এই বিউটি রেমেডি 8 বছর ধরে শেয়ার করে আসছি। এই বিষয়ে সবসময় রিসার্চ করতেই থাকি যে ন্যাচারাল রেমেডির সাহায্যে, আয়ুর্বেদিক রেমেডির সাহায্যে কিভাবে আমরা আমাদের স্কিন কেয়ার হেয়ার কেয়ার করতে পারি। অ্যাকচুয়ালি দেখো প্রাচীন ভারতে কিন্তু মেডিসিন বা আরো এই যে মার্কেটে এখন হাজার হাজার কেমিক্যাল জিনিস পাওয়া যায়, এগুলো কিন্তু তখন তৈরি হয়নি। তখন মানুষ কিন্তু ন্যাচারাল রেমেডি বা আয়ুর্বেদিক জিনিস দিয়েই কিন্তু নিজেদের স্কিন কেয়ার মানে রূপচর্চা করে এসেছে, হেয়ার কেয়ার করে এসেছে। তো সেগুলো আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে। যত আমরা আধুনিকের দিকে এগোচ্ছি তত আমরা আমাদের প্রাচীন জিনিসকে কিন্তু ভুলে যাচ্ছি, যেটার বিকল্প কিন্তু হয় না, কারণ এই ধরনের ন্যাচারাল রেমেডির কোনো রকম সাইড এফেক্ট হয় না। তো এই জিনিসগুলোর ব্যাপারেই কিন্তু আমি দীর্ঘ বছর ধরে কাজ করে আসছি। তো সেখান থেকে আমার একটা অভিজ্ঞতা হয়ে গেছে, আর সেই কারণেই কিন্তু আমি ওদের ওপরে এগুলো অ্যাপ্লাই করি। ইভেন আমি নিজে মানে এগুলো ব্যবহার করি, আমি কিন্তু বাইরের প্রোডাক্ট খুব কম ব্যবহার করি। তো ফাইনালি একটু টাইম পেয়েছি লাঞ্চ করার। এই যে নিচে আসলাম, দেখি আজকে কি রান্না হয়েছে। তো এখানে হয়েছে বাটা মাছের ঝোল পটল আলু দিয়ে, খুব ভালো লাগে পটল আলু দিয়ে বাটা মাছের ঝোলটা। এখানে রাইস আছে, আর এখানে আছে চিচিঙ্গা ভাজা, সিম্পল রান্না। ফাইনালি এই জাস্ট একটু অফিসে এসে বসলাম। সকাল থেকে মানে তানির সাথে একটার পর একটা করেই যেতে হয় ওর জন্য। তো অফিসের দিন আর শুটের দিন তো এত কিছু আমি করতে পারি না। জাস্ট সকাল সকাল তানিকে খাইয়ে স্নান করে আমাকে শুটে চলে যেতে হয়, স্টুডিওতে বা অফিসে বসে পড়তে হয়। তো রইল এই ব্লগের দিন। তো এইগুলোই আমি একটু বেছে নিই যেদিন আমি তানির স্কিন কেয়ার করতে পারি অথবা ওর ম্যাসাজ ফাসাজ এগুলো করতে পারি। তো এখনকার মতো একটুখানি জাস্ট
রেস্ট নেব। রেস্ট কি, অফিসেরই কাজ করব, রেস্ট বলতে তো আর সেরকম মানে শোয়া বসা কিছুই না। তানি, তুমি এত বড় বড় চোখ করে কি দেখছো মাম্মা? কি দেখছো? ঘুম হলো তোমার? কি রে তুই এরকম উল্টে, ওই যে উল্টে ফিশ ফিশ এই যে মাছের সুইমিং করার মতো করে করে। আর পারবা না তুমি, ঠিক আছে। একবার উল্টে গেলে সোজা হতে পারে না, তখন চিল্লাবে, তখন গিয়ে আমাদেরকে ঠিক করতে হয়। এরকম করতে চায় ও, ওই দেখো বা এই রাখছে বাবা বা আচ্ছা না। বলো 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 পাপ্পা, এই যে পাপ্পা, পাপ্পা ঠিক আছে। আবার উল্টাতে, ওই জন্য আমি পিলোটা দিয়ে রেখেছি ওখানে, উল্টে যাই শুধু। আসো তোমাকে টিপটা একটু পরিয়ে দিই দেখি। দাঁড়াও একটুখানি রাউন্ড করে দিই। এই যে 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 খাস না আমার চুল, পাউডার দিয়ে দিই। ডান। নাও টিপ পরিয়ে দিয়েছি, চুল বেঁধে দিয়েছি, তুমি এবার রেডি। এই যে তুমি রেডি হয়ে গেছো। তো তানিকে ইভিনিং এ কি দেবো আজকে সেটা তোমাদেরকে দেখাই। চলো তুমি শো, আমি তোমার খাবারটা বানিয়ে নিয়ে আসি, ঠিক আছে? তো ইভিনিং এ তানির জন্য আমি বানিয়েছি এখানে সুইট পটেটো। এই যে এটাকে বয়েল করেছি, এবার এটাকে জাস্ট মিক্সচার গ্রাইন্ডারে পেস্ট করতে হবে। এবার এই যে এটাকে জাস্ট বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। নিজে দেখো কে খাচ্ছে, একবার টেস্ট করে নিতে হয় কার খাবার কে খায়। ওকে যা কিছুই খাওয়াই তার আগে একবার আমি টেস্ট করে নিই। এই না, এটা তোমার ফেভারিট, খাও। টেস্ট হয়েছে, এটা কিন্তু খুব টেস্টি খেতে, কারণ এটা পুরো মিষ্টি খেতে একদম। আর সুইট পটেটো বাচ্চাদের খাওয়ানো খুব ভালো। তো তানি মোটামুটি 2-3 দিন ধরে খাচ্ছে এটা, ইভিনিং এই খাওয়াচ্ছি ওকে এরকম টাইমে। ও এটা খেতে খুব ভালোবাসে, সুইট পটেটো ওর ফেভারিট, ও পক 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 করে খেয়ে নেয়। ভালো খেতে, ভালো। আমি দিয়ে শেষ করতে পারি না, ও এত তাড়াতাড়ি খায়। পাকা বুড়ি গদগদ করে খাচ্ছে। এরকমটা বলতে নেই। কি করছে তানির অবস্থাটা দেখো, এখানে শুয়ে দিয়েছিলাম, ও কোথায় নেমে গেছে। তানি ও কি এ বাবা, এই দেখো টিপের কাজল এখানে লাগিয়ে দিয়েছে, ও কোথায় নেমে গেছে একবার দেখো। মাম্মা তুই কি করছিস? ওই দেখো ওনা কি একটা করতে চাই। এসব কি হচ্ছে? আমি ওকে এখানে শুয়ে দিয়েছি, আর একটুখানি সময় পর দেখি এই দেখো এখান থেকে নেমে যাওয়া শিখেছে। এবার তো ভয় করছে আমার, এবার তো আর বেডে রাখা যাবে না তোমাকে। এই দুষ্টু মেয়েটাকে সবাই একটু দেখো কি অবস্থা, ওই বেড থেকেও কখন নেমে গেছে। এই একটু আগে টিপ পরিয়ে চুল বেঁধে সাজিয়ে দিয়ে গেলাম, চুলটা দেখো একটা চুল খুলে ফেলেছে। ওইদিকে আবার ওর বেডের মধ্যে ওর এই যে টিপটা পরিয়েছি কাজলটা পুরো লাগিয়েছে, পিলো কভারে লাগিয়েছে। বকা দেবো কিন্তু আমি দুষ্টু। ও তানি আমি তো বকা দেব। ও বকলে হাসছে, কি বকবো, বকলে আবার হাসছে। এ নাও খাও খাও, ধরো। খাও। খাও। কি দিয়েছে বাবা তোমাকে? বিস্কিট দিয়েছে? খাও। লি বাবা এই ভেঙে ফেলেছে, ভেঙে ফেলেছে। না না গলায় বেরিয়ে যাবে, ছেড়ে এতটা কি করে ভাঙলো? মানে ও পারে না এমন কোনো কাজ নেই। ছাড় ছাড় ছাড়, গলায় আটকে যাবে বাবা। খাচ্ছি, দাও খাক। তাক খেতে হবে না। না না মা বিস্কুট নিয়ে নিল তো, মা সব লালা মালা পড়ে গেল গো। খাচ্ছে কেন? বিস্কুট নিয়ে নিচ্ছে তাই। নে 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 ধর ধর ধর। চুপ হয়ে যাও, খাও খাও খাও। ওই দেখো চুদি। ও মা বিস্কুটের জন্য কাঁদছিলিস? বুড়িয়ে যায় বিস্কুট। তো এই জাস্ট আমি নিচে গিয়ে আমার জন্য একটু উপমা বানিয়ে নিয়ে আসলাম। এটা একদম হেলদি ভাবে বানানো, যেহেতু আমি ওয়েট লস জার্নিতে আছি। তো আমাকে রাত 8টার মধ্যেই ডিনার করে নিতে হয়, এখন 8টা মতো বাজে। জিম আজকে আমার ছিল না, জিম থাকুক আর না থাকুক আমি আমার 8টার মধ্যে ডিনার কমপ্লিট করি।
তো এটা আমি করে এরপর তানির জন্য ডিনার প্রিপেয়ার করব। তানিকে রাতে যে খাবারটা দিই সেটা বেসিক্যালি বাড়িতে বানানো স্যারেলাক, তো একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে ওটা বানাই। তো এবার বানাবো তানির ডিনার। তানিকে ডিনারে আমি রাইসের স্যারেলাক দিই, আর রাইসের স্যারেলাকটা কিন্তু হোমমেড রাইস স্যারেলাক, মানে আমি নিজে হাতে বাড়িতে বানাই। আমি কিভাবে বানাই সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে এই যে স্যারেলাকটাকে জাস্ট দেখো তোমরা। এটার রেসিপি হচ্ছে, প্রথমে চাল নিয়ে নিয়েছি কিছুটা, চালটাকে ভালো করে ধুয়েছি। চালের মধ্যে আর্সেনিক থাকে, এই জন্য আমি চালটাকে মোটামুটি 6 থেকে 7 বার ভালো করে ওয়াশ করেছি। তারপর এটাকে একটা প্লেটের মধ্যে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি যাতে একটুখানি জলটা অ্যাবজর্ব হয়ে যায়। তারপর 2-3 ঘন্টা পর এই রাইসটাকে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে ড্রাই রোস্ট করে ওরকম রোস্ট করেছি, মানে লাল করিনি, জাস্ট ওর মধ্যে যে ময়েশ্চারটা ছিল মানে জলটা ছিল সেটা যাতে ড্রাই হয়ে যায় সেরকম একটা জায়গায় নিয়ে এসেছি, মানে চালটা একদম ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। তো তারপরে ওটার একটা পাউডার বানিয়েছি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে, ওটাকে গ্রাইন্ড করে। পাউডারটা খুবই মিহি বানিয়েছি, মানে যতক্ষণ না মিহি হচ্ছে ততক্ষণ না বানিয়েই ওটাকে ঘুরিয়েই গেছি মিক্সারটাকে। তারপর এটাকে এই যে এরকম একটা বটলের মধ্যে, মানে এরকম একটা কন্টেনারের মধ্যে আমি রেখে দিয়েছি। এবার এটাকে কিভাবে বানাই আমি সেটা তোমাদেরকে দেখাই। 3 থেকে 4 চামচ মতো রাইস এই প্যানটার মধ্যে নিয়ে নিচ্ছি। এই যে ব্যাস, আর লাগবে না, এনাফ। এই যে এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। এবার ইন্ডাকশনটাকে আমি অন করে দিলাম। এটাকে জাস্ট এরকম মিক্স করতেই থাকবো। তো এটা মিক্স করে দিয়েছি। এবার এটা কিছুক্ষণ একটু সময় লাগবে। আমি ইন্ডাকশনের পাওয়ারটাকে একদম কম করে দেব, 100-এ রাখবো। আর তারপর এটাকে এরকম করে কভার করে দেব। এটা হতে মোটামুটি 10 মিনিট মতো সময় লাগবে। তো এখানে রাইসটা একদম রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুরো গাঢ় হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আরো একটা জিনিস অ্যাড করি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফর্মুলা মিল্ক। এখানে আমি 1 চামচ মতো ফর্মুলা মিল্ক নিয়ে নিচ্ছি এই বাটিটার মধ্যে। তো ফর্মুলা মিল্কটাকে এখানে আমি এই যে বানিয়ে নিয়েছি, জল দিয়ে পুরো গুলে নিয়েছি। এবার আমি এই যে রাইসটা বানিয়েছি না, এই রাইসটা এবার এর মধ্যে নিয়ে নেব। তানি যতটা খাবে ততটাই আমি নিয়ে নিচ্ছি। তো এবার এটাকে আমি এই যে ভালো করে মিক্স করে নিলাম, আর তানির ডিনার রেডি। তানিকে ডিনারে খুব হেভি কিছু দিই না, জাস্ট রাইস থাকে আর মিল্কটা থাকে, ফর্মুলা মিল্কটা, এটাই আমি রেগুলার দিই। ডিনারটাও সেম থাকে, ডিনারটা কখনো চেঞ্জ করি না। রাইসের আরেকটা স্যারেলাক আমি তানির জন্য বাড়িতে বানিয়েছি, সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে বলো, নেক্সট ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। ডিনার করার টাইম হয়ে গেছে, চলো এবার তোমাকে ডিনার করিয়ে দিই। আবার কে দেখলাম, টেস্ট করে তো দেখতে হবে তাই না, ওকে যে খাবারটা খাওয়াচ্ছি। ভালো, খেয়ে নাও টপ টপ করে, তারপরে ঘুমিয়ে পড়ো। হাতটা চেপে রেখেছি, হাত বের করার যে কি চেষ্টা, হাতটা বের করলেই মুখে দেবে আগে। ওর হাত পা সব বেঁধে রেখে ওকে খাওয়াতে হবে আমাকে। তো তানির এখানে ডিনার হয়ে গেল কমপ্লিট। এবার ওকে ক্রিম টিম মাখিয়ে ড্রেস চেঞ্জ করিয়ে ঘুম পাড়িয়ে দেবো। সারা দিন তানির পিছনে আমাদের কিরকম টাইম যায় দেখতে পারলে, মানে সারা দিনই কয়েক ঘন্টা পর পর ওর জন্য খাবার বানাতে হয়, তার উপর নিজেদের অনেক কাজ থাকে, অফিসের কাজ। যদিও ব্লগের দিন আমি সেরকম আমার অফিসের কাজ বা শ্যুট কিছুই রাখি না, এই দিনটা আমি ফ্রি থাকার চেষ্টা করি। সারা সপ্তাহ যেহেতু কাজ করি, তো ব্লগের দিনটা বেসিক্যালি একটু ফ্যামিলি টাইম হয়। কিন্তু যেদিন শ্যুট থাকে বা অফিস ডে হয় সেদিন কিন্তু লাইফটা ভীষণ ডিফিকাল্ট হয়ে যায়, মানে সমস্ত কাজ করে কিন্তু তানিকে সামলাতে হয়। ঠিক এইভাবেই ওর ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট আমরা নিজে হাতে বানিয়ে ওকে খাওয়াই, কোনো রকম বাইরের খাবার খায় না। এতে সত্যি প্যারেন্টসদের একটু তো কষ্ট হবেই, এটা স্বাভাবিক, কিন্তু ও অনেকটা পুষ্টি পায়, ও অনেক হেলদি থাকবে, বড় হয়ে ওর স্বাস্থ্যটাও ভালো হবে। তো এই জন্যই এটা আমাদের করা। বাইরের প্যাকেটজাত খাবার যেগুলো স্যারেলাক হয় সেগুলো দেওয়া তো খুবই সহজ, মানে প্যাকেট থেকে খুলেই খাইয়ে দেওয়া যায়, কিন্তু এইভাবে আমরা তানিকে বড় করতে চাই না, ওকে খাবারের সঠিক পুষ্টি দিতে চাই, কোনো প্যাকেটজাত খাবার দিতে চায় না। তো যাই হোক, চলো এবার ব্লগটাকে এন্ড করতে হবে। এরপর ব্লগটাকে আবার এডিটিং এর ব্যাপার আছে, শুতে শুতে অনেক রাত হয়ে যাবে আমার, আর তানিকেও ঘুম পাড়াতে হবে। তো ব্লগ দেখতে তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। ভালো লাগলে ডেফিনেটলি লাইক, শেয়ার আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই গাইস। বাই। হ্যাঁ।
বাই বাই করছে। আমি বাই করতে বলেছি, ও বাই করছে। নাও বাই করো, নাও বাই। কি দুষ্টুমি করছে। চল বাই।